ঘরে বসে মোবাইলে অনলাইন জুয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ সর্বশান্ত হচ্ছে। টাকা জেতার আশায় লোভে মানুষ এই কোম্পানিগুলোর ফাঁদে পা দিচ্ছে। বিভিন্ন ফরম্যাটে জুয়া চলছে। হয়তো আপনার বাড়ির কোনো পরিচিত কোনো লোক, সে আপনার পাশে বসে মোবাইলে জুয়া খেলছে, আপনি বুঝতেও পারছেন না। ধার দেনা করে তারা সর্বশান্ত হচ্ছে, পারিবারিক বিভিন্ন যে সম্পদ সেগুলো নষ্ট করছে, তারপরে আসছে অশান্তি, নানা রকম বিপর্যয়, এবং এটা একটা ভয়ঙ্কর অসুখ আকারে ধারণ করেছে সারা দেশ তথা আমাদের রাজ্য জুড়ে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কয়েকটি কথা আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি। আজ যেটা আলোচনা করছি যে অনলাইন জুয়া। এতদিন জানতাম জুয়া কিছু লোক মাত্র খেলে, বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে তাস দিয়ে বা অন্যান্য ভাবে জুয়া খেলে, কিন্তু না, জুয়ার ধারণাটাই আমাদের স্মার্টফোন মোবাইল ফোন পাল্টে দিয়েছে। এখন এই মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ফরম্যাট আছে, কিছু অ্যাপ আছে, আবার সোশ্যাল মিডিয়া অর্থাৎ হোয়াটসঅ্যাপে কিছু দালালরা আপনাকে লিঙ্ক পাঠাবে, তাদের কাছ থেকে রিসার্চ করে টাকা দিয়ে আপনি সেখানে জুয়া খেলতে পারবেন। এর বাইরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া চলছে। মুহূর্তে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে শুয়ে নিজের কর্মস্থলে বাসে ট্রেনে যাতায়াত করছে, আপনার পাশের সহযাত্রীটি জুয়া খেলে হয় জিতছে নয় সর্বশান্ত হচ্ছে। আর আপনারা জানেন এই কোম্পানি যারা পরিচালনা করে তারা ব্যবসা করবার জন্য এসছে, ফ্রড করবার জন্যই এসছে। তাদের উদ্দেশ্য আপনাকে কোটিপতি লাখপতি বানানোর জন্য নয়। একজনকে লাখপতি বানালেও বাকি লক্ষ লক্ষ লোককে তারা সর্বশান্ত করছে, এটাই তাদের পলিসি। কিভাবে হচ্ছে এগুলো? ধরুন বিভিন্ন অ্যাপ দেখবেন, বড় বড় সেলিব্রিটির অ্যাড দিচ্ছে জুয়ার, সেটা এক ধরনের জুয়া। তাছাড়া লুডোর নামে জুয়া চলছে, তাস খেলার নামে জুয়া চলছে। এছাড়াও বিভিন্ন রকম সহজ সহজ বিষয়, আপনি অপশন চুজ করবেন, 100 টাকা লাগাবেন, জিতলে 500 টাকা। প্রথমে কয়েকবার আপনি জিতবেন, ভাববেন খুব সহজ, তো আমি 100 টাকা দিয়ে আজকে 1000 টাকা জিতেছি। প্রথম প্রথম যে বাজারে জয়েন করবে, এটা এদের এআই পরিচালিত যেহেতু বিষয়গুলো, প্রথম প্রথম যারাই নিউ যাবে তারা টাকা জিতবে, এটাই নিয়ম। এইবার যখনই আপনি লোভে পড়ে যাবেন তখন কিন্তু আপনার হারা শুরু হবে। সেই টাকা তোলবার জন্য আপনি আরো টাকা ইনভেস্ট করবেন, সেটা যাবে। এইভাবে করে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন ইয়ং ছেলেরা সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে এই জুয়াতে। অনেক মধ্যবয়স্ক বয়স্ক লোকেরাও জড়িয়ে পড়ছে। আমার চোখে দেখা, নাম তো বলা যাবে না, আমার পাড়ার ছেলে দুর্গাপূজা কমিটির টাকায় জুয়ায় হেরে বসে আছে। সে পুজোর দায়িত্বে ছিল, প্রায় 40-50 হাজার টাকায় জুয়ায় হেরে বসে আছে, তারপরে সে লাপাতা। ভাবুন, পাড়ার পুজোর টাকা নিয়ে সে ভেবেছে আমি জুয়ায় দেবো, এমন নেশায় ঢুকে গেছে। কোন পর্যায়ে একটা বাচ্চা ছেলে বিভিন্ন জায়গায় সাইবার ক্যাফেতে যেতে পারে। এবারে আপনি বলতে পারেন তাহলে দাদা এই টাকাগুলো ওর কাছে ক্যাশ চোখে বাদে, এইখানে আপনি ডেবিট কার্ডে বিভিন্ন অনলাইন ফোন পে, গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন রকম ভাবে আছে। আপনার পাড়ার প্রতিবেশী অনেকেই এর মাধ্যমে খেলছে, আপনি হয়তো বুঝতেও পারছে না। এবার এরা নতুন নতুন ফরম্যাট এক একটা আসে অনলাইনে। ধরুন আপনার কিছু এজেন্ট আছে এলাকায়, তারা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে আপনি প্রথমে আপনাকে রিসার্চ করতে হবে। ওদের টাকা দিলে ওরা রিসার্চ করে দেবে, আপনি নিজে রিসার্চ করতে পারেন, মোবাইল রিসার্চ করানোর মতন। এবার তারপর আপনি খেলবেন, টাকা জিতলে আপনার অ্যাকাউন্টে আসবে। এবার হারা শুরু হলে হারতেই থাকছেন হারতেই থাকছেন, এটাই চলছে এদের পলিসি। এবার এর কারণ কি, এর সমাধানের উপায় কি, সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম কারণ হচ্ছে সহজলভ্যতা। মোবাইলে আপনি সহজেই বিভিন্ন অ্যাপ আছে, ওয়েবসাইটে যান, আমি সেগুলো বলবো না, কারণ আমার এখান থেকে যদি একজনও ট্রাই করে সেটাও আমার ব্যর্থতা, এই জন্য আমি বলবো না। একটা অ্যাপের নাম আমি বলবো না এখানে। ওয়েবসাইট আছে, বিভিন্ন অ্যাপ আছে, আপনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারেন। এছাড়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে খুব সহজে মোবাইল থেকে যেহেতু করা যায়, আমাকে কোনো পাড়ার থেকে কোথাও যেতে হচ্ছে না, পুলিশ ধরবে না, তারা করবে না, ফলে এটা সহজলভ্য হওয়ার ফলে সবাই এর মধ্যে ঢুকে পড়ছে। আর কি, বিজ্ঞাপনের চমক, বিভিন্ন সেলিব্রিটিরা বিভিন্ন ভাবে খুব অল্পতে আপনি কোটিপতি হতে পারেন, লাখপতি, মানে এমন চমক বিজ্ঞাপন যার ফলে আপনি আকৃষ্ট হচ্ছে। আর বিভিন্ন অফার দেবে, প্রথমে আপনি জয়েন করলে না, আপনি জয়েন করে একটা বোনাস পাবেন, 500 টাকা 1000 টাকা আপনাকে ফ্রি দেবে, সেটা দিয়ে আপনি খেলুন, খেলে 10,000 জিতবেন। আপনি ভাবেন বা বেশ ভালো, এটাই তো টোপ দিয়ে মাছ ধরার সময় বড়ছিতে বা ছিপে কি করতে হয়, টোপ দিতে হয়। টোপটা মাছকে খাবার দেওয়ার জন্য, মাছটাকে তুলে নেওয়ার জন্য। ঠিক আপনাকে বড়শিতে গাঁথার জন্য টোপ। আর সেটা যুবক ছেলেরা, কিশোর ছেলেরা বুঝতে পারছে না। অনেক সময় আমরা বয়স্করা একটু যারা জানি তারাও এই প্রলোভনে ফাঁদে পা দিয়ে দিই, এটা একটা বড় কারণ। আর সবার মধ্যে ধনী হওয়ার ইচ্ছা কার নেই? আমারও আছে, সবার আছে।
সহজে ধনী হওয়ার, কিন্তু আছে মানে এই নয় আমি অন্যায়ভাবে হব, সেটা আমাকে কন্ট্রোল করে। আপনিও করেন আমি জানি, বেশিরভাগ মানুষই করেন, কিন্তু অনেকে পারি না। ধনী হওয়ার ইচ্ছে সবার আছে, স্বীকার করুন আর না করুন, কিন্তু শর্টকাট মেথড অ্যাপ্লাই করে হওয়ার ইচ্ছা নেই। এটা যদি হয় হবো, না হলে ভগবান যেভাবে উপরওয়ালা যেভাবে রেখেছে রাখবো, থাকবো, তাই তো। কিন্তু অনেকেই লোকটা সামলাতে পারে না, রাতারাতি বড় লোক হওয়ার ইচ্ছাটাই সবচেয়ে বড় দোষী কিন্তু আমাদের এই লোভ। আর কি ওই যেটা বললাম, তারকারা এমন এমন বিজ্ঞাপন দিচ্ছে লোভনীয় ভাবে, খুব সহজে আমার টিমে চলে আসে, এত টাকা পেয়ে যাবে, সে পেয়ে যাবে। আমরা ভাবছি বোধহয় ব্যাপারটা খুব ইজি। আর সামাজিক প্রভাব, অনেকেই এত টাকা জিতেছি, এই হয়েছে সেই হয়েছে, জুয়া খেলে এই করেছে, এগুলো শুনে কেউ হেরেছে এইটা কিন্তু প্রকাশ করে না, কবে জিতেছি সেইটা প্রকাশ করে। ফলে সেটা দেখে আমরা অনুপ্রাণিত হই। এর প্রভাবে কি হচ্ছে? এর প্রভাবে আর্থিক ক্ষতি তো হচ্ছে। এই কোম্পানিগুলো আমাকে ঠকাতে এসে, দেখুন আমাকে কোটিপতি করবার এদের ঠেকা নিয়ে নেই। এরা সবাইকে প্রথমে জেতাবে, আবার 10,000 নিলে আমাকে 500 দেবে, আর সেটা নিয়ে আমি ললিপপ চুষতে থাকবো। এরা এসছেই তো ব্যবসা করতে, ফলে প্রচুর মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে। এরা এর ফলে কি হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোন, এই সমিতি সেই সমিতি, আমি এর আগে ভিডিও করেছি পাড়ায় পাড়ায় কিভাবে প্রতিটা পরিবার ঋণের জালে জড়িয়ে পড়ছে। তার একটা বড় কারণ কিন্তু এই জুয়া। আমার চোখে দেখা বেশ কয়েকটি ছেলে দেখেছি, এই জুয়ার ভালো ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তারা শেষ হয়ে যাচ্ছে, সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে এই শুধুমাত্র এর প্রভাবে পড়ে। অর্থাৎ একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক যুক্ত, এটা হলে আমি ঋণ বাড়বেই। আর পারিবারিক অশান্তি, আমি ওষুধ কেনার টাকা জুয়া খেলে হেরে আছি, কোনো একটা দরকারি কাজের টাকা জুয়া খেলে হেরে আছি, তো পারিবারিক অশান্তি তো হবেই, হওয়ারই কথা। অপরাধ প্রবণতা বাড়ছে, যখনই আমার পয়সার দরকার নেই, তখন এখান থেকে প্রথমে আমি নেশার দিকে ঢুকবো, চাপ কমাতে। নেশার থেকে বা জুয়া খেলার মারাত্মক জিনিসের নেশার, জুয়াও একটা নেশা, এটা সামলানোর জন্য আমি চুরি ছাঁচড়া, আমি অন্যকে ঠকানো, ধার বাকি করা, সবকিছু করব। ফলে অপরাধ প্রবণতা কিন্তু বাড়ছে। মানসিক সমস্যা দিনের পর দিনে, আমার কি পরিমাণ স্ট্রেস তৈরি হবে ভাবুন তো। আমার যা ছিল আমি সব হারিয়ে ফেলেছি। এই যে মানসিক অশান্তিটা, আমার একার নয় তো, আমার মানসিক অশান্তি মানে আমার পরিবারের সবাই কিন্তু অশান্তিতে ভুগবে। অপরাধ প্রবণতা, নেশার প্রবণতা, এগুলো বাড়ছে। অর্থাৎ সামাজিক পরিকাঠামো কিন্তু ভেঙে পড়ছে। এখন তলে তলে নিচে গর্ত আছে, উপরে শুধু আমরা কার্পেট পেতে রেখেছি। একদিন এই কার্পেটটা সরলে দেখবেন ঝাঁঝরা হয়ে গেছে। এই জুয়ায় যে কিভাবে মানুষ আক্রান্ত হয়েছে আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। মারাত্মক ভয়াবহ আকার নিয়েছে বিভিন্ন জুয়ার ফরম্যাট। ভালো ভালো মানুষ, চাকরিজীবী থেকে থেকে শিক্ষিত বা অল্প শিক্ষিত, সবাই প্রায় এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এর সমাধান কি এভাবেই চলবে? না, এর সমাধান কিছু আছে। যদি আমরা প্রথমত সচেতনতা বৃদ্ধি, দেখুন আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। অনেক হয়তো অনেক কথা বলবেন, আমি ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। আমাদের এগিয়ে আসতে হবে, এটাকে সচেতন করতে হবে সবাইকে। প্লিজ এখান থেকে বেরিয়ে আসতে হবে। সচেতন যদি আমি না হতে পারি হবে না। আর দ্বিতীয়ত, লোভ সম্বরণ আমরা করতে পারছি না, আমিও পারি না। প্রত্যেকের একটা, আমাদের স্যার যখন এমএতে পড়ে একজন স্যার ছিলেন বিশ্বরঞ্জন প্রধান, উনি বলতেন যে প্রত্যেকটা মানুষের একটা মূল্য আছে, যার কাছে মানুষ বিক্রি হবেই। আমরা না নিজের মূল্যটাকে খুব কমিয়ে দিয়েছি। অল্পতেই আমার বিবেক বোধ, আমার চিন্তা শক্তি সব যেন বিকিয়ে দিই। এই লোভটাকে আমরা কোথায় যেন সম্বোধন করতে পারছি না। এইটা যদি না করতে পারি, এইরকম যারা ব্যবসায়ী তারা কিন্তু ফাঁদ পাতবেই। এই ছিপের টোপ, এর লোভ না সামলালে আমার জীবন যাবে মাছের যেমন, আমাদের কিন্তু সেই পরিস্থিতি। সচেতনতা আমাদের বাড়াতেই হবে। লোভটাকে আমার সম্বোধন করতে, আইন, সরকারি আইন, অফলাইন জয় পুলিশ তুলে নিয়ে যায়, এখানে কিচ্ছু করতে পারছে না। পুলিশ জানে না। বিভিন্ন গেমিং অ্যাপ, এর আগে দেখেছেন কলকাতায় একজন সেই গ্রেপ্তার হয়েছে, অনেক কোটি টাকা পেয়েছে বাড়িতে, আমি একটা নাম বলছি না। তাহলে পুলিশ জানে না এটা হতে পারে না, আবার অনেক না জেনেও অনেক কিছু হচ্ছে। কঠোর আইন দরকার, এগুলোকে ইমিডিয়েট ঠিক সেন্ট্রাল গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে অবৈধ, এটা তো কালো টাকা সম্পূর্ণটা, সরকারও কোনো ট্যাক্স পাচ্ছে না, হয়তো বিভিন্ন রাজনৈতিক দল ব্যাকডোর দিয়ে পয়সা পাচ্ছে এদের কাছ থেকে, কিন্তু এটা বন্ধ করা দরকার, ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। কঠোর আইন এনে এগুলোকে বন্ধ করা দরকার। আর পরিবারেরও দায়িত্ব হচ্ছে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার পিতা, আপনার স্বামী এতে আসক্ত কিনা একবার একটু দেখার দায়িত্ব আপনার তো আছে। এগুলো দেখুন, তাদেরকে বোঝান। মারধর করে, অশান্তি করে সমাধান মিটবে না, তাদের বোঝান, কাউন্সেলিং করুন। নিজে কাউন্সেলিং মানে আপনাকে বিরাট পণ্ডিত হতে হবে তা নয়, এর সুফল কুফলটা অন্তত বোঝান, বিভিন্নভাবে কিছুটা হলেও কাজ দেবে। আর মেন হচ্ছে কি বলুন তো, এর কারণে আমি একটা জিনিস মিস করে গেলাম। এর কারণের মূল কারণ হচ্ছে বেকারত্ব। আমাদের দেশ পাড়া যে এত বেকার, মানুষের হাতে কাজ নেই, ফলে তারা কি করছে, এই জুয়ায় আসক্ত হচ্ছে দুটো পয়সার জন্য। ঝটপট কাজ নেই তো, আমার কাজ থাকলে আমি জুয়া খেলবো কখন? আর খেলতে যাবোই বা কেন? এটা স্বাভাবিক। ব্যতিক্রম আছে নিশ্চয়ই,
তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষের যদি কর্মসংস্থান থাকে এগুলো অনেকটা বাজার। বিকল্প বিনোদনের কিছু পজিটিভ বিনোদন যদি আমরা মোবাইল টোবাইল এগুলোতে দিতে পারি, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত প্রচারগুলোকে যদি বন্ধ করতে পারি, তাহলে মনে হয় কিছুটা কিছু। এই অনলাইন জুয়া নামক একটি ভাইরাস কিন্তু ভেতরে ভেতরে আমাদের ঘুণ ধরিয়ে দিয়েছে সমাজ ব্যবস্থাকে, আর্থিক ব্যবস্থাকে। আসুন আমি আপনি আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করি অন্তত এখান থেকে মানুষকে সচেতন করবার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।